pas de soleil, pas de soleil, pas de soleil. Good morning guys, welcome back to my another travel vlog. আজ হচ্ছে 13th নভেম্বর মন্ডে। তারাপীঠের সোনার বাংলা থেকে তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং। তো একবারে সকাল সকাল একবার ভিউটা তোমাদের দেখাচ্ছি, পুরো শান্ত পরিবেশ। আর যেহেতু এবার ভিড়টা একটু কমই হয়েছে, সেই জন্য কিন্তু সুইমিং পুলটাও পুরোই ফাঁকা। আমরাও ঠিক করেছিলাম এবং সুইমিং পুলে নামবো, কিন্তু না মানে জলটা বেশ ঠান্ডাই ছিল, এই জন্য রিস্ক নিলাম না। আর যেহেতু আমার কদিন আগেও খুব কাশিতে ভুগেছি, তোমরা আমার পুরী ব্লগে দেখবে, মানে ভয়েস দিয়েছি তখনও খুব কেসেছি, ব্লগের মধ্যেও খুব মানে কাশি যে তখন রানিং আছে দেখতেই পাবে। আর সে তো জাস্ট কদিন আগের কথা, আর এখনো কিন্তু কাশি পুরো প্রপার কমেনি, সেই জন্য রিস্ক নিলাম না। বলা যায় না আবার যদি কাশি হয়ে যায় বা বেড়ে যায়, তো সেই জন্য কি দরকার কিছুক্ষণের আনন্দের জন্য আবার পুরো শীতকালটা তাহলে ভুগতে হবে। তো যাই হোক, সকালবেলাটায় আজকের দিনটা তো তারাপীঠে মানে পুজো দেওয়ার ব্যাপার থাকে না, আমরা আজকে বেরিয়ে যাই এখান থেকে। তো আজ কিন্তু বাড়ি যাব না, কোথায় যাব সেটা তো পরে তোমাদের অবশ্যই বলবো। তো আজকের দিনটা কিন্তু আমি ভোর উঠি না, একবারে 8:30 পর্যন্ত টানা ঘুম দিই। তো সেই 8:30 পর্যন্ত ঘুমিয়েই উঠেছি, এখন কিন্তু 8:30 9টা মতো বাজে। আর এই দেখো, ঘুম থেকে উঠে কফির অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো কফি তো দিয়ে গেছে, কিন্তু একটা আমাদের খুব ভুল হয়ে গেছিল, যে আমরা যে মানে বিস্কিটের প্যাকেট কালকে মানে যেটা এনেছিলাম সেটা শেষ হয়ে গেছিল। এবার কাল যে বাইরে যখন বেরিয়েছিলাম কিনে আনবো, একদম ভুলে গেছি। আর ওদেরও বোঝার একটু ভুল হয়েছে, ওদের বলে দিয়েছিলাম বিস্কিটের প্যাকেট একটা কিনে আনতে, আমরা সেটার দাম দিয়ে দেবো, কিন্তু ওরা সেটা বুঝতে পারেনি। ওদের ওখান থেকে 4টে না 5টা বিস্কুট দিয়ে গেছে। তো কি করা যাবে আর, যাই হোক তাই দিয়ে ব্রেকফাস্ট মানে চাটা খেলাম, এই চা না সরি কফিটা খেলাম। খেয়ে তারপরে গাড়ির পুজো দিতে আসবে, তো দেখো সঙ্গে থাকো।
কোথায় রাখবো? টেবিলে? গুড মর্নিং। এখন তোমাদের সামনে এলাম, না দুটো বিস্কুট। আমি এই জন্য বিস্কুটটা সেদিন পুরোটা খেতে চাইনি, নিয়ে আসতে পারতাম, কাল যে কেন ভুলে গেলাম কিনতে। তো আজ হচ্ছে এখনো যদি অমাবস্যা আছে, কালী পুজো আছে, এখনো ছাড়েনি অমাবস্যা। তো যাই হোক, তাও কালী পুজোর পরের দিন শুভ দীপাবলি সবাইকে আবার একবার বলছি। নিশ্চয়ই খুব বাজি ফাটিয়েছে, কলকাতায় যারা আছো এনজয় করছি। এখানে কিন্তু বাজি ফাটানো রেস্ট্রিক্টেড, কেউ ফাটাচ্ছে না। আমরা ভেবেছিলাম এখানে কিনবো বাজি, কিন্তু পাইনি, কোনো দোকানে নেই। তো মানে বাজি যারা ফাটাচ্ছে, এখানে যারা ফাটাচ্ছে কি খুবই কম, হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু এরকম, সব রামপুরহাট থেকে। তো যাই হোক, সকালবেলা উঠেছি ঘুম থেকে, তখন তোমাদের যে বাইরেটা একবার ভিউটা দেখাবো আমি। তো সকালে উঠেছি ঘুম থেকে, তখন 8টা, তাড়াতাড়ি উঠে পড়েছি, 8:15, মানে উঠতে ইচ্ছা, উঠবো না করেও কেন জানি না শুয়ে থাকতে ইচ্ছে করছে না। এখন আমার ভোরে উঠে অভ্যেস। 8টায় উঠলাম, ফ্রেশ হলাম, স্নান করিনি এখনো, তো স্নান করবো একটু পরে। আর আজকে তো আমরা এখান থেকে তারাপীঠ থেকে যাচ্ছি, মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে বাড়িতে যাবো না অন্য এক জায়গায়। সেটা কোথায় সেটা তোমরা ব্লগে লাস্টে জানতে পারবে। আর এখন এই তো কফি খাবো, খেয়ে চান করবো, এইসব করতে চান করে রেডি হবো, তারপরে গাড়ি পুজো করতে চলে আসবো। আমাদের জন্য আসলে গাড়ি পুজো করতে চলে। তো চলো, আর কি বলবো, চলো বাইরেটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। এখানে সকালবেলাটা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, একটু কোনো ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে। ঘরে কিন্তু কারণ আমরা 3টে ফ্যান এখানে চালিয়ে প্লাস এসি চালিয়ে শুয়েছিলাম, কোনো শীত টিপ নেই। তো ব্যাস এই, চলো তাহলে কফিটা খেয়ে নিই, বাইরেটা একটু দেখাই, দেখি আমি চান টান করে এসে রেডি হয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা করছি। তো ওই দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে আমার নতুন ড্রেস। হ্যাঁ, এবার কালী পুজো পারপাসে কিছুটা নতুন আমি কিনেই, জানোই তোমরা, তবে এটা কিনেছিলাম, তবে কালী পুজোর দিন করিনি, কারণ কোয়াড সেট আর কি। তো এটা তো কালী পুজোর দিন পরাটা ঠিক মানাবে না, তো সেই জন্য আজকের করলাম। না হলে আজ যদি না করতাম তাহলে ড্রেসটা বোধহয় ধরাই থেকে যেত। সো দ্যাট আজকের এই ড্রেসটা আমি নতুন এটা করলাম। তো কেমন লাগছে কমেন্ট করে বলো তোমরা। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমাদের গাড়ি পুজো করতে আসছে, গাড়ির ওখানে যাব বাইরে, ওটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো আর তারপর যত তাড়াতাড়ি লাঞ্চ পসিবল হবে লাঞ্চ করে আবার আরেক জায়গায়। তো কোথায় সেটা এখন তো বলবো না, বলেইছি ভিডিও লাস্টে তোমাদের বলছি। আর তো চলো দেখতে থাকো, হোক তোমাদের ভালোই লাগছে এবং লাগবে। আমাদের দাদার ড্রেস, এই জামাটা তো নতুন জামাই, পুজোর সময় তো দেখেইছো, একদিনই পরেছিল আর আজকের আবার পরলো। তো আর এই যে প্যান্ট। তো বলো গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করেছো একবার না, বলো কিছু বলে দাও। গুড মর্নিং। আজকে আমরা তারাপীঠ থেকে যাচ্ছি আরেক জায়গায়, দেখা যাক কি হয়। হ্যাঁ, ভিডিও লাস্টে বলবো, বলো সেটা। তো চলো যাক। আর এই যে সকালবেলা সোনার বাংলা, তো একবার তো তোমাদের দেখালাম এই ভিউটা, তখন তো আরো ভোর ছিল। এখন কটা বাজে? এখন 10:30 তো বাজে বোধ হয়। বাবা, এখন ফাঁকাই কিন্তু আছে, জানো তো। এবার কিন্তু কালী পুজো দেখলাম না সেরকম একটা ভিড় হয়েছে, অ্যাটলিস্ট সোনার বাংলাতে তো সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে। হ্যাঁ, অন্য জায়গায় জানি না, তবে কমই আছে, ভিড় কমই আছে। তো চলো, পুজো করতে চলে আসবে এক্ষুনি, গাড়ির পুজো এসে গেলে তোমাদের নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের অনেকদিন ধরে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, প্রত্যেকবারই আসে কিন্তু উনি বিজি থাকেন। নিয়েছেন এই তারাপীঠ সোনার বাংলার জিএম সুনীল গিরি। তো সুনীলদা তোমাদের কিছু বলবেন, বলে দিন সুনীলদা।
না, আমরা আমাদের এই প্রিমিয়াম সেকশনটা তো আমরা রিনোভেশন করে ফেলেছি। এখন সামনে আমরা ওই যেটা আমাদের সামনে ওয়েল উইংটা আছে ওটাকে আমরা খুব শীঘ্রই রিনোভেশন কাজটা চালু করব এবং আমরা ওটাকেও আমাদের যে গ্রুপের যে হোটেলসগুলো আছে সেই মতন আমরা আপগ্রেড করব। খুব তাড়াতাড়ি আমরা রিনোভেশনটা করব। মানে সাইজগুলো বড় পুরো করবে, রুমের সাইজটা বাড়াবো, তাদের আউটলুকটাও ভালো করব, মানে অনেকটা যত একটা স্টার ক্যাটাগরি হোটেলে যেভাবে রুমটা থাকে সেইভাবে আমরা এমেনিটিস প্রোভাইড করব আর রুমটাকে করব। তো শুনলে তোমরা, আমাদের ভীষণ প্রিয় সোনার বাংলা আরো বেটার হয়ে যাবে। এদিকের প্রিমিয়াম রুম তো তোমরা দেখেইছো, ডিটেলসে আমার মানে অনেকগুলো ব্লগ আছে, দেখেইছো তোমরা। আর এই যে এদিকের যে রুমগুলো যেগুলো, এটারও ব্লগ আমার আছে। সুইট রুমও তো এদিকে আছে সুনীলদা, তাই না? হ্যাঁ, সুইট রুমও এদিকে আছে, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। এই রুমগুলোর কথাই দাদা বললেন যে চেঞ্জ করা হবে, মানে এগুলো আর কি রিনোভেশন হবে কিছুদিনের মধ্যে। তো চলো, রিনোভেশনের পর আশা করি জুন মাসের মধ্যে দুটো কমপ্লিট হয়ে যাবে না? তো জুন মাসে আবার আমরা যখন আসবো তখন তোমাদের আবার ওগুলোর নতুন করে ব্লগ দেবো। আচ্ছা সুনীলদা, আসছি। ওই দেখো পুজো করতে চলে এসছেন আমাদের বিষ্ণুদা, যিনি পুজো করেন। বিষ্ণুদা, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, হর হর মহাদেব, শিবায় নমঃ। জয় মা। তোমরা তো চিনেই গেছো বিষ্ণুদাকে, চলে এসছেন। দারুণ সুন্দর পুজো করেন, গাড়ির পুজো উনি। আর উনি মানে শ্মশান রিলেটেড ব্যাপারে আর কি, ওই যে শ্মশানে যে পুজো টুজোগুলো হয় সেগুলো তো আপনি খুব ভালো করেন না? হোম যজ্ঞ টজ্ঞ উনি খুব ভালো করে করেন। তোমরা যদি মানে যারা ইন্টারেস্টেড তারা বলো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ওনার। আপনার ফোন নাম্বার আছে তো? হ্যাঁ, দিয়ে দেবেন। আপনি আমার বলে দিন মুখে ফোন নাম্বার। 9932 আস্তে আস্তে একটা একটা করে। 9932196597। আচ্ছা, তোমরা একটু নোট করে নিও নাম্বারটা, ওনার সঙ্গে যোগাযোগ করো, খুব ভালো পুজো করেন উনি। ওম সর্বদা বিমুক্ত ধনুপ্রাণিজ মনোসমক্ষাদুর সদো সংশয়। জয় মা। আর হর মহাদেব, শিবায় নমঃ। তো দেখলেই তোমার গাড়ির পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এই দেখো আমাদের লাঞ্চে চলে এসছে। লাঞ্চ বলতে দুই ছেলে খাবে ভেজ বিরিয়ানি আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিল, আর 1 প্লেট করেই। আর আমি নিয়েছিলাম মর্নিংয়ে যে ব্রেকফাস্ট ওরা বানায় পুরি আর সবজি, সেটা। এবার একটা এরা মানে বুঝতে ভুল করেছিল ওরা শুধু সবজি দিয়ে গেছে, পুরি সবজি কিন্তু একসঙ্গে প্লেট। দামটা কিন্তু পুরোটাই আছে, কিন্তু নিয়েছে মানে দামটা পুরোটাই দিয়েছি আমরা, কিন্তু ওরা বুঝতে একটু ভুল করেছে। ওরা ভেবেছে আমার পুরি লাগবে না, শুধু সবজি নেব। তো তাই যাই হোক, সেটাই আবার বোঝালাম। তো তারপর বললো তাহলে পুরিটা দিয়ে যাচ্ছি। তো আমি বললাম আমি সবজিটা খাবো কি দিয়ে, শুধু শুধু আমি তো এটা লাঞ্চে খাচ্ছি। তখন ওরা বুঝলো ব্যাপারটা। তো যাই হোক, আর যে ছেলেটিকে আমি ব্যাপারটা বলে দিয়েছিলাম ডিটেলসে, সেই ছেলেটি আসলে সকালবেলা বাড়ি চলে গেছে। এই জন্য ওরা আবার একটু ব্যাপারটা ঠিকমতো বোঝেনি, বুঝতে ভুল করেছিল। তো যাই হোক, ওরা আবার পুরি নিয়ে এলো পরে। আর তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমার বোঝানোটা ঠিকই বুঝেছে, যে বুঝেছে সে নেই। এই দেখো 1 প্লেট ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এই হচ্ছে লাঞ্চ, আর মানে এটা 2 ছেলের লাঞ্চ। আর আমারটা দারুণ ব্যাপার করেছে, শুধু সবজি নিয়ে চলে এসছে। পুরিটা নাকি বুঝতে পারিনি ওরা, আমি সবজিটা কি শুধু শুধু খাবো। তো যাই হোক, এখন আবার পুরি আনতে গেছে। আর তোমাদের দাদা খাবে, প্রসাদ রাখা আছে, আমরা বেরোনোর দিন তাই করি। তো এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর গাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? তো যাই হোক, পুরি চলে এসছে, এই যে
চলো এবার ঝটপট লাঞ্চটা করে নিই। আর এখন দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকের ড্রেসটার যে একটা ছোট্ট ক্লিপ আমি তুলেছিলাম, বাট সেটা একটু মিস হয়ে গেছে। এই ড্রেসটা কিন্তু আমার নতুন ড্রেস, মানে কালী পুজোর পারপাসে কিনেছিলাম, বাট আজকের পরলাম। এটা বেশ সুন্দর একটা কোয়ার্ড শেড, খুব সুন্দর কিন্তু দেখতে ড্রেসটা। তো তোমরা থাম্বনেলের পিকচারে দেখতেই পাবে ড্রেসটা, তো বেশ সুন্দর ড্রেসটা কিন্তু। তো চলো যাওয়া যাক, এখন গাড়িতে উঠবো। দেখো বেরিয়ে গেলাম আমরা, এই যে গাড়ি সামনে, গাড়িতে উঠবো। লাগেজ উঠে গেছে গাড়িতে, এই যে লাগেজ উঠছে গাড়িতে। চলো আমরা উঠে পড়ি, সামনে একটু নামবো, মন্দিরে যাবো, নমস্কার দেবো। এই যে দারোয়ান দাদা খুব ভালো এনারা, জানো তো। আপনার নামটা একটু বলে দিন। গোপাল হাজরা। তোমরা যখন আসবে এদের সবাইকে কিন্তু পাবে, খুব ভালো এনারা সবাই। তো চলো যাওয়া যাক। আর তোমাদের বলেছিলাম না আমরা কোথায় যাচ্ছি, আর 2 মিনিট আর একটুখানি ব্লগটা আমি করব। তো গাড়িতে উঠে ওই মন্দিরটায় যাবো, নমস্কার দেবো, দিয়ে উঠে আমি ব্লগ শেষ করার আগে তোমাদের বলছি এখন আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই বাড়িতে নয়, অন্য আরেক জায়গায় যাচ্ছি, তো সেটা কোথায় এখন তারপর বলে দিচ্ছি। সঙ্গে থাকো, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আর তোমাদের কনফিউজড রাখবো না, বলেই দিচ্ছি এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন। ইয়েস, আমরা তো তারাপীঠ থেকে ফেরার সময় বেশ কয়েকবার ধরে শান্তিনিকেতন যাচ্ছি, তবে এবার কিন্তু আমরা কোনো রিসর্ট বা হোটেলে উঠবো না। এবার আমরা দেখেছি একটা হোমস্টে, বাট এই হোমস্টেটা নিয়ে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি বলতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের বেশ কিছুদিন ধরে এটা কেনার কথা হচ্ছে এই হোমস্টেটা। এবার আমাদের যাওয়ার উদ্দেশ্য মেনলি নিজেদের চোখে একবার দেখে আসা, যদি পছন্দ হয় তাহলে কিনে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকে সবাই, টাটা।